এবার আমরা 2024 সালের আরো একটি মজার সিকিউ সমাধান নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নদী দেওয়া আছে, এইখানে একটা কোণ দেওয়া আছে, এটা কত 120 ডিগ্রি। এবি বরাবর একজন ব্যক্তির নৌকার বেগ দেওয়া 6 ms in the swan, সে কে? সুজন। ওকে, আবার এসি বরাবর আরেকজন ব্যক্তি নৌকা নিয়ে যাচ্ছিল, তার নাম কি? কুবের, তার বেগ কত? 5.5 ms in the swan। আর হচ্ছে সিবি বরাবর স্রোতের বেগ, আমরা জানি স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা, 1.2 ms in the swan। সব ঠিক আছে। নদীর প্রস্থ কত? 400 মিটার। সব ঠিক আছে। আমরা দেখি প্রথম কোশ্চেন আমাদের কি বলা হয়েছে। প্রথম কোশ্চেন, কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপরের পারে পৌঁছালো? কুবেরকে কোথায়? কুবের, এই যে কুবের, সে কোন বরাবর গেছিল? এসি বরাবর যাচ্ছিল। তাহলে সে প্রকৃতপক্ষে কত বেগে অপর পারে পৌঁছাইছে? এর মানে কি? এর মানে আসলে আমাদের কাছে লব্ধির মান জানতে চাওয়া হয়েছে, এটা কোনো ব্যাপারই না। সো 1 মিনিটের মাধ্যমে আমরা এটার অ্যান্সার করে ফেলবো। সো এটা কোন বোর্ড বললাম? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি কোশ্চেন। গ নাম্বার সলভ করছি, চট্টগ্রাম 2024। আমাদের কাছে কার মান জানতে চাইছে? প্রকৃত বেগ। তার মানে আমরা লব্ধি বের করব। লব্ধি সূত্র কি? আর স্কয়ার, আর স্কয়ার এর পাশে কাটা দিলে তো রুট হবে, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এবার দেখি এখানে কার কার মান দেওয়া আছে। তো আমরা যদি মানের কথা চিন্তা করি, আমার ক্ষেত্রে কি কি দেওয়া আছে? কুবেরের ক্ষেত্রে তার বেগ কত দেওয়া? 5.5 ms in the swan, মানে নৌকার বেগ। আর স্রোতের বেগ কত দেওয়া ছিল? স্রোতের বেগ হচ্ছে 1.2 ms in the 1.2 ms in the swan বসাইলাম। এবার আমাদের আলফার মান দেওয়া, আলফার মান কত দেওয়া? এই যে 120 ডিগ্রি দেওয়া। আমি শুধু 120 ডিগ্রি বসাই দিব, 120 ডিগ্রি বসাইলাম। ফাইনালি দেখি কত মান আসে। 5.5 স্কয়ার প্লাস 1.2, সরি এটার মান 1.2 আর এটা 5.5 স্কয়ার প্লাস 2 ইনটু মান কত? ইউ এর মান 1.2 ইনটু ভি এর মান কত? 5.5 ইনটু cos আলফা। আমি যদি সরাসরি ক্যালকুলেটর এটার মান চাপি, ক্যালকুলেটর আমাদের মান কত দিবে? আমি সরাসরি এখান থেকে দেখে বসাই দিতে আসি 5.0089। তার মানে কি আমরা সরাসরি বলতে পারি 5। সো 5 ms in the swan। তাহলে নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে গতিশীল ছিল? 5 ms in the swan বেগে কুবেরের নৌকাটি অপর পারে পৌঁছালো। শেষ। এবার ঘ নাম্বার, সুজন ও কুবেরের মধ্যে কে আগে নদীর অপর পারে পৌঁছাবে? ধরো একটা রেসের মতো দুইজন যদি যাওয়া শুরু করে, কে সবার আগে পৌঁছাবে? এবার এটা আমরা বের করব। সো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখতে হবে আগে ফার্স্টে সুজন ও কুবেরের মধ্যে কে আগে পৌঁছালো। তার মানে আমাদের দুইজনের ক্ষেত্রে কি বের করতে হবে? সময় বের করতে হবে। ফার্স্টে আমি সুজনের ক্ষেত্রে দেখি কি দেওয়া আছে। সুজনের ক্ষেত্রে সুজন কিভাবে রওনা দিছিল একটু দেখি কি কি দেওয়া আছে। সুজনের ক্ষেত্রে আমাদের কি দেওয়া? নৌকার বেগ দেওয়া। নৌকার বেগ কত? ভেহিক্যাল টু 6 ms in the swan। আর স্রোতের বেগ তো দেওয়াই ছিল দুইজনের ক্ষেত্রে 1.2 ms in the swan। এবার দেখবো সুজন কিভাবে রওনা দিয়েছিল। সুজন হচ্ছে এবি বরাবর রওনা দিয়েছিল। তোমাদের যদি একটু ভালোভাবে দেখাই, দেখ এবি বরাবর যদি রওনা দেয়, এখানে কোন কত ডিগ্রি? 90 ডিগ্রি না? ইয়েস, 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সো আমাদের কাছে কি জানতে চাওয়া হচ্ছে? সময় জানতে চাওয়া হচ্ছে। তার মানে সূত্র কি? s ইকুয়াল টু vt। তার মানে টি বের করব। তাহলে সূত্র যদি আমি ফাইনালি বের করি, টি ইকুয়াল টু কি হবে? s ডিভাইডেড v। বাট এটা কোন বরাবর রওনা দিছে? আনুভূমিক না, তো উলম্ব বরাবর। উলম্ব বরাবর যদি রওনা দেয়, সেই ক্ষেত্রে আমরা কি গুণ করি? একটা sin আলফার মান গুণ করে দিই। আর s এর মান আমাদের কত দেওয়া আছে একটু দেখি। নদীর প্রস্থ 400 মিটার দেওয়া। তাহলে ab ইকুয়াল টু s ইকুয়াল টু 400 মিটার আমরা বলতে পারি। তাহলে এখানে মান কত? 400 ডিভাইডেড v কত দেয়া? 6 ইনটু sin আলফার মান কত ডিগ্রি? বা থিটার মান 90 ডিগ্রি। এটা আলফা যেহেতু ধরছে আলফাই ধরি। তাহলে আমি দেখবো এটার মান কত আসে। আচ্ছা, আমি আগে কুবেরের ক্ষেত্রে বের করি, তারপর এটা দেখবো। আবার কুবেরের ক্ষেত্রে, তাহলে এবার কুবেরের ক্ষেত্রে কি বের করব? সেম ভাবে t2 বের করব। তাহলে t2 ইকুয়াল টু সেম সূত্র, s ডিভাইডেড v sin আলফা। কুবেরের ক্ষেত্রে যদি আমরা নোটিস করি, s মানে কি? নদীর প্রস্থ যা ছিল তাই বসবে, বসাইলাম। কুবেরের নৌকার বেগ কত ছিল? 5.5। সো আমরা 5.5 বসাই দিলাম। sin আলফার মান কত কুবেরের ক্ষেত্রে? পুরাটাই 120। সো আমি 120 বসিয়ে দিলাম। এবার দেখবো আমাদের মান কার ক্ষেত্রে কত আসছে। তো ফার্স্টে আমি যদি বসাই
400 ডিভাইডেড 6 sin 90 ডিগ্রি, আমাদের মান আসে হচ্ছে 6.667, 66.67 সেকেন্ড। আবার এটারটা যদি আমি করি কত আসে, 400 ডিভাইডেড 5.5 sin, আচ্ছা 5.5 sin 120 কত আসে, 4.76, 400 ভাগ 4.76, আমাদের ডাইরেক্ট মান আসে হচ্ছে 84 সেকেন্ড। 84 সেকেন্ড। তাহলে কে আগে নদীর অপর পারে পৌঁছাবে? যার পৌঁছাতে সময় কম লাগবে সে হচ্ছে অপর পারে পৌঁছাবে। তাহলে কার ক্ষেত্রে সময় কম লাগে? এর ক্ষেত্রে 66.67। তার মানে যেহেতু T1 এর চেয়ে T2 বেশি, তাই T1 কম সময়ে নদীর অপর পারে পৌঁছাবে। তার মানে কে আগে অপর পারে পৌঁছাবে? সুজন আগে অপর পারে পৌঁছাবে। এই ছিল আমাদের কোন বোর্ডের কোশ্চেনের অ্যান্সার? চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি কোশ্চেন। তো খুব ইজি, আশা করি সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে।